আসসালামু আলাইকুম। ১০ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা কি রেশন সুবিধা পেতে যাচ্ছেন? আজকে এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টের আলোকে আমরা একটি চিঠি দেখব। সরকারি সেই চিঠির আলোকে কি বলা হয়েছে যে সরকারি ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা রেশন সুবিধা পেতে যাচ্ছেন এবং কারা এই সুবিধা পেতে যাচ্ছেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখব। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনারা এখানে একটি চিঠি দেখতে পাচ্ছেন। এই চিঠিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের কাছে। তো এই চিঠিতে কি বলা হয়েছে সেটা আমরা একটু বিস্তারিত দেখব। এখানে চিঠির মূল বিষয় হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১০ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের অনুকূলে সরকার কর্তৃক নির্ধারিত ভর্তুকি মূল্যে রেশন সামগ্রী প্রদান সংক্রান্ত রিট পিটিশন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক রায়টি বাস্তবায়ন প্রসঙ্গে। চিঠিতে আরেকটু দেখে নেব। এখানে বলা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এর ৬/২/২০২৪ খ্রিস্টাব্দে তারিখের রায়ের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ১০ থেকে ২০তম গ্রেডভুক্ত সকল কর্মচারীগণকে সরকার কর্তৃক নির্ধারিত ভর্তুকি মূল্যে রেশন সামগ্রী প্রদান সংক্রান্ত রায়ের কপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ হতে প্রাপ্ত পত্রের অনুলিপি এতদের সাথে প্রেরণ করে উক্ত পত্রের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। তো এখানে মূলত যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের জন্য আইন, বিচার ও সংসদ বিভাগের বিষয়ক মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং এই চিঠিতে মূল বিষয় যেটি বলা হয়েছে সেটি ১০ থেকে ২০তম গ্রেডে তাদের যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর বিষয়ে একটি তাগিদ দেওয়া হয়েছে। তো আশা করি অর্থ মন্ত্রণালয় এই বিষয়টি বিবেচনা করে যে তাদের জন্য রেশন সুবিধা চালু করবে সেটি চালু করলেও পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন সারা বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদেরও কিন্তু দীর্ঘদিনের দাবি দেওয়ার ভিতরে রয়েছে রেশন সুবিধা। তো সরকার যদি রেশন চালু করে সেটি সকল সরকারি কর্মচারীদের জন্য চালু হোক। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সারা বাংলাদেশের বিভিন্ন দপ্তর পরিদপ্তরের কর্মচারীরা কিন্তু বিভিন্নভাবে এই দাবি পেশ করে আসছিল দীর্ঘদিন ধরে, কারণ তারা খুবই কষ্টে দিনাতিপাত করছে। এ কারণে রেশন সুবিধা যদি চালু হয় সেটি সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চালু হোক। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডে যারা কর্মরত রয়েছে, শুধু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগের কর্মচারীদের জন্য এই রেশন সুবিধা চালু হলে সেটি হবে একটি বৈষম্যমূলক আইন বা নীতি সরকারের। তো এই রেশন সুবিধা সকলের জন্য সমানভাবে চালু হোক এমনটি প্রত্যাশা। তো সকলের জন্য শুভকামনা এবং পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।